দেহ ব্যবসাটাকে শ্রমের মর্যাদা দিতে হবে। কিসের মর্যাদা? শ্রমের মর্যাদা দিতে হবে। আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচার তো করবো তো দূরের কথা, এগুলার ধারে কাছেও তোমরা যেও না। আর প্রস্তাবের ভিতরে আরেকটা প্রস্তাবনা হচ্ছে, বিবাহের ক্ষেত্রে তাদেরকে স্বাধীন করে দিতে হবে। তারা যাকে ইচ্ছা তাকে বিবাহ করবে। ইসলামের মধ্যে বিবাহের বিধান নিয়ম নীতি আছে না নাই? তারা স্বাধীনতা চাচ্ছে। একজন পুরুষ 4টা বিবাহ করার অধিকার আছে ইসলামে। নারীরাও চাচ্ছে একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, একজন নারীও 4টা স্বামী রাখতে পারবে। এই স্বাধীনতা তারা চাচ্ছে। আচ্ছা বলেন, এগুলা কি কোনো মহিলা নারী জাতির মুখে মানায়? এই কত বড় ষড়যন্ত্র চক্রান্ত আমাদের দেশে হচ্ছে। এই দেশটাকে, মানুষের ঈমান আমলকে নষ্ট করা দেওয়ার, একেবারে মাটির সাথে মিটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, শেষ পরিকল্পনা চলছে। এটা হচ্ছে এই লাল চামড়া লাল কুত্তাদের ষড়যন্ত্র চক্রান্ত। তারা চিন্তা করে যে মুসলমানদেরকে যদি বেদিন বানানো যায়, সেটাই হচ্ছে আমাদের বড় সাকসেস, বড় টার্গেট, বড় সফলতার মানদণ্ড। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। যারা কেবল দুনিয়া চাই তারা আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট না। আল্লাহ তাআলার ফায়সালার উপরে যাদের সন্তুষ্ট না, যারা অসন্তুষ্ট, তারাই কেবল বিভিন্ন রকম এরকম প্রস্তাবনা সামনে উঠায় আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ফায়সালার উপরে সন্তুষ্ট না, তারাই কেবল দুনিয়া চাইতে পারে। যারা আল্লাহ তাআলার ফায়সালার উপরে সম্পূর্ণ সন্তুষ্ট, তারা দুনিয়াও চাবে, আখিরাতও চাবে। আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। আর যারা শুধু দুনিয়া চাই, আখিরাত চায় না, তারা আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট না। এই জন্য কেবল তারা দুনিয়া চাই। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিলে আপনাদের সহজে বুঝে আসবে। চলমান একটা ইস্যু চলতেছে, চলমান নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে বাংলাদেশে। আপনাদের অনেকে জানা আছে, গত সপ্তাহে কিছু বলেছিলাম, আপনাদের জানা আছে না? বর্তমান চলমান একটা ইস্যু, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন হয়েছে। নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এটা নির্ধারণ কে করেছেন? এখন যদি আপনি পাকনামি করে নিজে থেকে সংস্কার করতে চান, আর নারীদের অধিকার নিজেদের মতো করে নিশ্চিত করতে চান, তাহলে বোঝা যাবে আপনি আখিরাত চান না, শুধু দুনিয়া চান, আল্লাহর ফায়সালার উপর আপনি সন্তুষ্ট না। ঠিক না? আমাদের সমাজে সরল মনা মুসলমান বেশিরভাগ, তাদের মধ্যে একটা সন্দেহের বীজ নাস্তিকরা বপন করতে চায়। এটা কিভাবে সংক্ষেপে বলে আজকে আলোচনা শেষ করব। আমাদের দেশে যখন আমাদের আব্বা আম্মা পৃথিবী থেকে বিদায় নেয়, ওয়ারিশ সূত্রে আমরা একটা অংশীদার হই, হয় কি হয় না? আচ্ছা বলেন তো দেখি, বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পদের বন্টনটা কিভাবে হয়? কথা বলেন না কেন? আপনাদের কাছ থেকে আমি জানতে চাইতেছি কিভাবে হয়। হ্যাঁ, এই তো, ছেলের 2 ভাগ, মেয়ের 1 ভাগ। এই ফায়সালাটা কার? এটা কোরআনে আছে, এটা আমার মুখের বানানো কথা না। সূরা নিসার মধ্যে আছে, 4 নম্বর পাড়ায় 18 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। যে আল্লাহ তাআলা বলেছেন যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা তো যারা সরল, বুঝে না কিছু, তাদের সামনে যখন বলা হবে, বোন ও মা, আল্লাহ তোমাদের উপরে অবিচার করেছে, নাউজুবিল্লাহ পড়ে, তারা তো মনে মনে চিন্তা করবে, ঠিকই তো আছে, আমি তো বাবার ঘর থেকে জন্ম নিলাম, ভাইও তো বাপের ঘর থেকেই জন্ম নিল, তাহলে ভাই 2 ভাগ পাবে, আমি 1 ভাগ পাবো কেন? এটা যখন একজন মানুষ তার ভিতরে আসবে, সাথে সাথে ঈমানটা চলে যাবে।
হাত কোথায় দিছে একটু চিন্তা করতে পারেন? নাস্তিকরা কোন জায়গাগুলোতে মানে বুঝে বুঝে স্পর্শকাতর জায়গাগুলোতে হাত দেয়, যাতে করে ঈমানটা যদি ধ্বংস করতে পারে তাহলে যত রকম নাস্তিকতা, বেহায়াপনা, নির্লজ্জতা আমাদের সমাজের মধ্যে তত সহজে ঢুকায় দিতে পারবে। খেয়াল করে বুঝবেন, একজন সরলমনা মার কাছে, বোনের কাছে যদি প্রস্তাবটা রাখা হয়, দেখো তুমি মুসলমান, তোমার আল্লাহ দেখছো তোমার উপরে কি অবিচারটা করছে, তুমিও তো বাবার ঘর থেকে জন্ম নিছ, তোমার ভাইও জন্ম নিছে, তোমার ভাই 2 ভাগ ভাই, তুমি 1 ভাগ, তোমার ধর্ম তোমার উপরে অবিচার করছে না? এই সরল মন মা আর বোন সাথে সাথে কি জবাব দিবে? কথা বলেন, কি জবাব দিবে? কথা ঠিক না? এমন মনে হবে না? আপনারাও যারা সরল, স্বাভাবিক দৃষ্টিতে দেখতে কি মনে হয়? কি মনে হয়? ঠিকই তো। ইসলাম তো দেখা যায় বৈষম্যই করছে। এই বৈষম্যর ব্যাপারে তারা স্লোগান দিচ্ছে যে ইসলাম নাকি, আল্লাহর কোরআন নাকি বৈষম্য তৈরি করছে, নারী পুরুষ সমান অধিকার দিতে হবে, এই স্লোগান বাংলাদেশে চলতেছে। আপনারা তো অনেকেই ঘুমায় আছেন। এটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে প্রচার করতেছে, মা বোনের কানে কানে দিচ্ছে। আর এটা যখন বিশ্বাস করবে সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। কথা বুঝতেছেন? ঈমান হারা হয়ে একজন মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, যত ইবাদত বন্দেগী করবে, কিচ্ছু হবে না, সব বরবাদ। একজন মানুষের যখন ঈমান থাকবে না, তার কোনো ইবাদত বন্দেগী কিচ্ছু হবে না। প্রায় সময় বলি যে 1-এর সাথে আপনি যতটা শূন্য দিবেন তত কি হবে? বাড়বে। যদি একটা মুছে ফেলেন, এই শূন্যগুলার কোনো দাম আছে? এই একটা হচ্ছে ঈমান। একটা কি? ঈমান। বেঈমান বেদিনদের টার্গেট হচ্ছে একটা কিভাবে মুছে ফেলানো যায়। যদি একটা মুছে ফেলতে পারি আমরা সফল। কথা কি বুঝতেছেন? এমন করে অনেক পাইতারা তারা করতেছে, একটু বুঝেন। আল্লাহর কোরআন কি বলছে? যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে মেয়ের উপরে জুলুম করছে। না, আল্লাহ জুলুম করেন নাই। মেয়েকে বরঞ্চ আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিছে, একজন ছেলের চাইতেও বেশি দিছে। কিভাবে বেশি দিছে? একজন মেয়ে জন্ম নেওয়ার পরে কার অধীনস্থ? কথা বলেন, কার অধীনস্থ? তার কোনো দায়িত্ব আছে? নাই। বড় হওয়ার পরে বাবা যদি না থাকে কার অধীনস্থ হয়? বড় ভাইয়ের অধীনস্থ হয়। যখন বিবাহ সাথী দিয়ে দেয় কার অধীনস্থ হয়? স্বামীর অধীনস্থ। স্বামী মারা গেলে কার অধীনস্থ হয়? ছেলের সন্তানের অধীনস্থ হয়। তার কি নাই? কোনো দায়িত্ব নাই। এই যে অর্ধেকটা ছেলেকে 2 ভাগ দিল, মেয়েকে কয় ভাগ দিছে? 1 ভাগ দিছে। আবার স্বামীর থেকেও পাই, ছেলের থেকেও পাই, সব জায়গা থেকেই পাইতেছে। তার কি নাই? কোনো দায়িত্ব নাই, খরচ নাই। তার শুধু কি হইতেছে? পুটলা ভারী হচ্ছে। আর একজন ছেলের 2 ভাগ পাইছে ঠিক, তার খরচের বোঝাটা কত বড়? কত বড়? তাহলে একজন পুরুষ 2 ভাগ পাইছে ঠিক, একজন মেয়ে 1 ভাগ পাচ্ছে। 1 ভাগ পাওয়ার পরেও সে তার লাভ হচ্ছে না লস হচ্ছে? তাহলে ইসলাম তারে ঠগাইছে না জিতাইছে? তার তো কোনো জিম্মাদারি নাই, সব জিম্মাদারি তো অন্যের কাঁধে দিয়ে দিছে। এই জিম্মাদারি কে দিছে? তাহলে আল্লাহ কি মেয়েকে ঠগাইছে? কিন্তু এই নারীবাদীরা মেয়েদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে কত সুন্দরভাবে প্রস্তাব পেশ করতেছে। দেখো, তোমার ভাইকে 2 ভাগ দিয়ে দিছে, তোমাকে দিছে 1 ভাগ। ইসলাম তো তোমার উপরে জুলুম করছে। নাউজুবিল্লাহ পড়ে। এরপরে আরো কত সুন্দরভাবে কয়েকদিন আগে পেশ করছে, মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে। আমাদের দেশে দেহ ব্যবসা আছে, আছে না নাই? এগুলা বলার জিনিস না, বলতে হয়। আমাদের দেশে বিভিন্ন জায়গায় পতিতালয় আছে, দেহ ব্যবসা। কয়েকদিন আগে তারা
নারী বিষয়ক সংস্কার সংগঠন কমিশন, তারা বিশাল বড় প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে জমা দিছে। ওইটার ভিতরে 350 পৃষ্ঠা বিশাল বড় বই আকারে তারা জমা দিছে। ওইটার ভিতরে আছে দেহ ব্যবসাটাকে শ্রমের মর্যাদা দিতে হবে। কিসের মর্যাদা? শ্রমের মর্যাদা দিতে হবে। কদিন পরে যারা চুরি করে হেরাও তো কইব যে আমাগরেও শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বুঝেন নাই? কারণ চুরি করতে গেলে তো আরো বড় রিস্ক নিয়ে করতে হয়। চুরেরা বলবে না, আর কদিন পরে ডাকাতেরাও বলবে যে আমাগরেও শ্রমের মর্যাদা দিতে হবে, কারণ আমরা তো জীবনের অনেক বড় রিস্ক নিয়ে চুরি ডাকাতি করতে হয়। তো এই যে শ্রমের মর্যাদা দিতে হবে, এটা আমাদের দেশে বলাটা কতটা আমাদের দেশের এই যে নারীবাদীরা কতটা নির্লজ্জ আর কতটা নিচে নামলে এটা বলতে পারে, আর তাদের সাথে থাকা পুরুষরা এটা মেনে নিতে পারে, একটু মানতে পারে, বিশ্বাস করতে পারেন? ভাবা যায়? এটা আমাদেরকে শোনায় শোনায় ব্যাপারটাকে হালকা করে দিচ্ছে। এই ব্যাপারগুলোকে আমরা যতটা গুরুত্ব দিয়ে দেখি আর যতটা ভয়ঙ্কর বা যতটা গভীরভাবে চিন্তা ফিকির করি, যতটা কঠিনভাবে দেখি, এই স্লোগানগুলো আমাদেরকে শোনায় শোনায় এগুলা হালকা করে দিচ্ছে। সমাজের মাঝে যেন এগুলা ছড়ায়া ছড়ায়া ব্যাপক হয়ে যায়, জেনা বেবিচার অশ্লীলতা যেন সমাজের মধ্যে ছড়ায়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা বেবিচার তো করবা তো দূরের কথা, এগুলার ধারে কাছেও তোমরা যেও না। আর নারীবাদীরা বলছে যে দেহ ব্যবসাটাকে শ্রমের মর্যাদা দিতে হবে। চিন্তা করতে পারেন? এটা আমাদের বাংলাদেশে চলতেছে। এরপরে তাদের প্রস্তাবনা, তাদের এই প্রস্তাবের ভিতরে আরেকটা প্রস্তাবনা হচ্ছে বিবাহের ক্ষেত্রে তাদেরকে স্বাধীন করে দিতে হবে। তারা যাকে ইচ্ছা তাকে বিবাহ করবে। ইসলামের মধ্যে বিবাহের বিধান নিয়ম নীতি আছে না নাই? তারা স্বাধীনতা চাচ্ছে। একজন পুরুষ 4টা বিবাহ করার অধিকার আছে ইসলামে। নারীরাও চাচ্ছে একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, একজন নারীও 4টা স্বামী রাখতে পারবে। এই স্বাধীনতা তারা চাচ্ছে। আচ্ছা বলেন, এগুলা কি কোনো মহিলা নারী জাতির মুখে মানায়? এই কত বড় ষড়যন্ত্র চক্রান্ত আমাদের দেশে হচ্ছে। এই দেশটাকে, মানুষের ঈমান আমলকে নষ্ট করা দেওয়ার, একেবারে মাটির সাথে মিটিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, শেষ পরিকল্পনা চলছে। এটা হচ্ছে এই লাল চামড়া লাল কুত্তাদের ষড়যন্ত্র চক্রান্ত। তারা চিন্তা করে যে মুসলমানদেরকে যদি বেদিন বানানো যায়, সেটাই হচ্ছে আমাদের বড় সাকসেস, বড় টার্গেট, বড় সফলতার মানদণ্ড। নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই। যারা কেবল দুনিয়া চাই তারা আল্লাহ তাআলার ফায়সালার উপরে সন্তুষ্ট না। আল্লাহ তাআলার ফায়সালার উপরে যাদের সন্তুষ্ট না, যারা অসন্তুষ্ট, তারাই কেবল বিভিন্ন রকম এরকম প্রস্তাবনা সামনে উঠায় আনতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলার প্রতি আমরা তীব্র নিন্দা জানাই। এই কয়দিন আগে মহাসমাবেশ হয়েছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বিশাল বড় সমাবেশ, এগুলার প্রতিবাদ জানাইছে। এই সমস্ত সমাবেশ যখন হবে ইসলামের পক্ষে, আমরা এই সমস্ত সমাবেশে এক হওয়ার চেষ্টা করব। আমরা এই সমস্ত সমাবেশে একসাথে হয়ে সমাবেশ সফল করার জন্য চেষ্টা করব। আমরা প্রয়োজনে একসাথে মিটিং মিছিল ইসলামের পক্ষে, নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে সবসময় সবসময় আমরা সজাগ দৃষ্টি রাখব, যেন তারা কোনোভাবে এই ধরনের ষড়যন্ত্র চক্রান্তর মাধ্যমে সফল হতে না পারে। এই দিন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান যুদ্ধ চলমান, যুদ্ধ চলতেছে না? আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। 1450 বছর আগে আল্লাহ তাআলা জানাইছেন যে তোমরা সবসময় সাধ্য অনুযায়ী ইসলামের বিপক্ষে যারা আছে তাদের সাথে জিহাদ করার জন্য যতটুকু সাধ্য আছে প্রস্তুত থাকো। কে বলেছেন? এই কথাগুলো তো আমরা উচ্চস্বরে বলতে পারি না। বলতে গেলে বলে হুজুর দেখছনি কি বলে। এগুলা মুসলমান সবসময় বেঈমান বেদিনদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে, সেটাই কোরআনের নির্দেশনা।
সেটাই কোরআনের কথা, সেটাই ইসলামের কথা। এই জন্য কখন কি হয়, কোন কোন সময় কি হয় সেটা বলা যায় না। যার যার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ইসলামের পক্ষে থাকব। ইসলামের বিপক্ষে যারা কথা বলে তাদেরকে কোনোভাবেই আমরা সেটা বরদাস্ত করব না। ইসলামের পক্ষে সবসময় আমরা ইনশাল্লাহ থাকবো, ইসলামের সাথে থাকবো, ইসলাম নিয়ে জীবনযাপন করব যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন।